আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের মেহেরবানিতে আমিও ভালো আছি। একটি জরুরি এলান, আগামী 15 তারিখ শনিবার দিন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতম নবুয়ত পরিষদের উদ্যোগে খতম নবুয়তের ঐতিহাসিক সম্মেলন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। দেশ বিদেশের মেহমানানে কেরাম সবাই তাশরিফ আনবেন। তো বিশেষভাবে বাংলাদেশে পর্যন্ত আমাদের বিভিন্ন আকাবির হযরত খতম নবুয়তের বিষয়ে ওনারা আন্দোলন করে গেছেন, কথা বলেছেন। এখন বর্তমান হযরত মধুপুরের পীর সাহেব দামাত বারাকাতুহুম আকাবির আসলাফ রেখে যাওয়া আমানতকে সামনে নিয়ে উনি অগ্রসর হচ্ছেন। দেশ বিদেশে তিনি মেহনত করেছেন। আসলে ফল দেওয়ার মালিক এটা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। পূর্ণতায় পৌঁছানোর দায়িত্ব এটার আল্লাহ তাআলার মালিক। আমাদের হযরত আল্লামা নূর হোসেন কাসিম রহমতুল্লাহ আলাইহি বলতেন, দিনই কাজে কোনো লস নেই, বরং বান্দার কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া। সফলতা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য অনেকেই হয়তো বা এই মুহূর্তে যে ইন্টারিম সরকারের তো এই অধিকারই নাই যে ওনারা এটাকে যেখানে নিষিদ্ধ করবেন, কারণ ওনারা আসার সময় বলেছেন যে আমরা কাদিয়ানীদের সুরক্ষা দিব। তো সেখানে তারা আমরা নিষিদ্ধ দাবি তুললে তারা করে ফেলবে। এই মুহূর্তে কি দরকার হযরত মধুপুর পীর সাহেব দামাত বারাকাতুহুম? এটা অনেকেরই প্রশ্ন। কিন্তু বাস্তবতা হচ্ছে খতম নবুয়ত সম্পর্কে আমাদের আকাবির হযরতগণ যেভাবে আগে কার্যক্রম চালিয়েছেন, মেহনত করেছেন, সেই হিসেবে মাঝখানে এই কাজটা টোটালি বলা চলে মোটামুটি গতি নাই বললেই চলে। আলহামদুলিল্লাহ আজকের এই সব পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুমের মাধ্যমে আমার মনে হয় এই কাজটা আবার নতুন করে গতি পেল। তো এটাকে যদি আমরা ধরে রাখতে পারি, বিশেষভাবে সামনে যে নির্বাচন আসতেছে, যারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখেন, বিশ্বাস করেন, তাদের কাছে আমাদের এই দাবি থাকবে এবং এটা যেভাবে হোক আমরা ইনশাআল্লাহ উদ্ধার করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা আমাদের যেহেতু আগামীকালকে শুক্রবার, আমরা আমাদের যারা খতিব সাহেব আছি, আমরা আমাদের জায়গা থেকে ইনশাআল্লাহ আমাদের মুসল্লিদেরকে, আমাদের পরিচিত বন্ধু বান্ধবদেরকে, যে কমপক্ষে আমরা প্রত্যেকে 100 জনকে ইনশাআল্লাহ দাওয়াতের নিয়ত করব এবং তাদেরকে ইনশাআল্লাহ আমাদের এই আন্দোলনে শরীক হওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মেহনতকে কবুল করুন এবং এই কাদিয়ানী সম্প্রদায়কে, যারা নিজেদেরকে আহমদে মুসলিম জামাত নামে পরিচিত, এদের ধোঁকা থেকে উম্মতকে হেফাজত করুন। আমিন।